আরও একটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ইনফিনিক্সের নতুন স্মার্টফোন ইনফিনিক্স GT30 Pro এই স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব। ফোনটাতে যা কনফিগারেশন ইউজ করা হচ্ছে তা জানলে কিন্তু রীতিমতো আপনি আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক Dimensity 8350 আলটিমেট, এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা, 5200 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ইনফিনিক্স GT30 Pro স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত এবং ফোন বক্স কর্নারে কি কি থাকছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা। থাকছে একটি সিলিকন ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, 45 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কর্নারে এগুলোই থাকছে। ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ব্যাক সাইডের প্যাটার্নটা কিন্তু একদম গেমিং একটা ফিল দেয় এবং ফ্রন্টে থাকছে মিডল কনসোল ক্যামেরা। এই মোবাইল ফোনটা সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই ফোনটার উপরে কিন্তু দুইটা ট্রিগার বাটন থাকছে, যেটার মাধ্যমে কিন্তু পাবজি ফ্রি ফায়ার কিন্তু খুব ভালো মতো কিন্তু প্লে করতে পারবেন। ফোনটা ওয়েট রাখা হয়েছে 190 গ্রাম, 8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে স্মার্টফোনটাতে কিন্তু IP64 এর একটা রেটিং থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু টুকটাক বেশি ছিটে ফোটা এবং ধুলাবালিকে খুব ভালো মতো কিন্তু প্রোটেক্ট করতে পারবে। ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6.78 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজলিউশন এটি অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে Corning Gorilla Glass 7 আই প্রোটেকশন, 144 হার্জ রিফ্রেশ সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে, 45 নিট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। মানে আউটডোরে ফোনটাকে ইউজ করার সময় কোনো প্রকার ব্রাইটনেস জনিত শার্পনেস জনিত কোনো সমস্যা আপনি ফেস করবেন না। 144 হার্জ রিফ্রেশে থাকে, অবশ্যই স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। এছাড়াও ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেল, কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন একদম ব্যালেন্স ছিল। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং বা অন্যান্য ভিডিও দেখার সময় খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। ফোনটা এট দ্য মেইন পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন Android 15 এর সুবিধা, মিডিয়াটেক Dimensity 8350 আলটিমেট, এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 4 nanometer ফ্যাব্রিকেশনে বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে Mali G615। মিডিয়াটেক Dimensity 8350 আলটিমেট, এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট, যারা আসলে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো ভারী ভারী গেমসগুলো খেলতে চান তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন। যথেষ্ট ক্যাপেবল এবং পাওয়ারফুল একটি চিপসেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এছাড়াও ডে টু ডে লাইফ হ্যান্ডেলিং, ইউটিউব কন্টেন্ট ওয়াচিং, ফেসবুক সমস্ত কাজগুলো কিন্তু খুব ভালো মতোই কিন্তু করতে পারবেন। র্যাম নো ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, সম্ভবত 80 ভেরিয়েন্টের ফোনটা আপনারা পাবেন, এবং এর ইউএফএস টাইপ রাখা হচ্ছে 4.0। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটা আলট্রা ওয়াইড শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্ট থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই স্মার্টফোনটাতে। ক্যামেরা সেকশনে অত ইনডেপথে বলতে পারলাম না, যেহেতু ফোনটা আপকামিং রয়েছে। লঞ্চ হওয়ার পর অবশ্যই ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে, এবং এই স্মার্টফোনতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন 5200 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্টই ভালো পাবেন, যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে, খুব একটা বেশি ব্যাটারি বার্ন করবে না। 45 ওয়াট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে রিচার্জ করতে পারবেন। সেই সাথে মোস্ট ইন্টারেস্টিং ফিচার স্মার্টফোনটা কিন্তু 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। ইনফিনিক্স GT30 Pro স্মার্টফোনটা কিন্তু এখনো পর্যন্ত আসলে আপকামিং রয়েছে। ফোনটা সম্ভবত ধারণা করা আছে ঈদের আগেই ফোনটাকে লঞ্চ করানো হবে, এবং এই স্মার্টফোনের প্রাইসটা হতে পারে 12GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হবে সম্ভবত 40,000 টাকা রেঞ্জের আশেপাশে, এমনটা এক্সপেক্ট করা যাচ্ছে। তো এই প্রাইস সেগমেন্ট আসলে ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। ফোনটা বাংলাদেশে লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।